আজকে আমার আইনসম্মত স্ত্রী রূপে গ্রহণ করলাম। মুখটা গাঢ় হয়ে গেছে। এখন গাড়ি নিয়ে বাড়ি যাবো খাবার খেতে। দেখি আমাকে একটু ফাউন্ডেশনটা তাড়াতাড়ি দে পুচি, হাতে হাতে একটু এগিয়ে দে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজপূজা বং সিরিজ। তো দেখতেই পাচ্ছ যে আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে শুরু হয়েছে, বিকজ আজকে আমাদের এঙ্গেজমেন্টের দিন, আজকে আমাদের ম্যারিড রেজিস্ট্রির দিন। সো প্রচন্ড আমরা তাড়াহুড়ো করছি। সবাই আরেকজন তো রেডি হচ্ছে না, তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর একটু আমাদের লেট হয়ে গেছিল, 1টা বেজে গেছে অলরেডি। সো চলো ভবনে যাই, গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে ডাইরেক্ট। সো এই যে আমরা এখন ভবনে চলে এসেছি, আর এখানে দেখছি সবাই চলে এসেছে, আমরাই শুধু লেট ছিলাম। সো যাই হোক, এখানটা এখন অনলাইন প্রসেসগুলো চলছে। দেখতে দেখতে সত্যি আজকে সেই এঙ্গেজমেন্টের দিনটা চলে এলো। ভাবতেও অবাক লাগে, আজকের দিনটা এতটা আমরা খুশি, এতটা আমাদের কাছে স্পেশাল, এগুলো বলে বোঝানো যায় না হয়তো। সো যাই হোক, আমরাও এনজয় করি, তোমরাও ভিডিওটা দেখে এনজয় করো। তো আমাদের সিগনেচার কিছু হয়ে যাওয়ার পর দেন যারা গার্জেন আর যারা সাক্ষী থাকে, তো তাদের সিগনেচারগুলো এখন কমপ্লিট হচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফাইনাল সিগনেচার। সরাফোনটা আমার স্বইচ্ছা এবং সর্বসম্মতিতে বিশেষ বিবাহ আইন 1954 মোতাবেক পূজা দাসকে আমার আইনসম্মত স্ত্রী রূপে গ্রহণ করলাম। থেকে আমার আইনসম্মত স্বামী রূপে গ্রহণ করলাম। আইনসম্মত তোকে পেয়েছি জীবনে আমার কি দারুণ ভাগ্য আমার, ছাড়বো না দুহাত কোনোদিন, হোক না যা হবার। সবাইকে তাকান, ক্যামেরা মোবাইলের ক্যামেরা 3-4 পড়াও। আরে হাসবে পড়ে ভালো করে শুনতে করে আসি সব সাজানো হবে। দাঁড়াও, আরে প্রথমে তোমাকে পড়াতে আমি তুলছি আজকের প্রতিটা মুহূর্ত আমি ফ্রেমবন্দি করতে চাই, আর এখানে যতটা পারছি ভিডিওটা করার চেষ্টা করেছি, আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। সো আজকের দিনটা তো প্রচণ্ড, বুঝতেই পারছো, প্রচণ্ড চাপ, নার্ভাস, সব কিছু মিলিয়ে, হাসি খুশি, যাই হোক সব কিছু মিলিয়ে আজকের দিনটা বেস্ট দিন আমার কাছে।
সত্যি ভাবতেই অবাক লাগে যে 9টা বছর মানে কি করে এত তাড়াতাড়ি কেটে গেল। তো ভীষণ সুন্দরভাবে কেটেছে। তো আগামী দিনগুলো আরও ভালোভাবে আমরা কাটাতে চাই। ভীষণ তাড়াতাড়ি সময়গুলো কেটে গেছে। আমরা তখন 9 বছর আগে, আমরা তখন কত পুচকে পুচকে, আমি তখন ক্লাস 9-এ পড়ি স্কুলে, ও তখন 12-এ পড়ে, মানে কতটা বছর হয়ে গেল। কিন্তু মনেই হয় না যে এত বছর কাটিয়ে দিলাম, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এরকম সুন্দর যেন আমাদের রিলেশনটা থাকে। সো এটাই কামনা করবো ঠাকুরের কাছে। আজকের এই স্পেশাল দিনটাতে আমরা প্রচুর ফটো তুলবো। এখন আমরা প্রচুর ফটো তুলছি, আর সাথে ফ্যামিলিদের সাথে সবার সাথে আজকে ফটো তুলবো। তো এটাই স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে। তো মোটামুটি সকালে যে কটা ভিডিও শ্যুট যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি সকালে আপাতত হয়ে গেছে। আর এখন একটু আউটডোর কিছু শ্যুট রয়েছে, তো সেগুলো করে নেবো। তো এখন আউটডোরে শ্যুটের জন্যই বেরোবো। এখন প্রায় মোটামুটি 2টো বেজে গেছে অলরেডি, আবার এসে খেতেও হবে। তো এখন চলো দিদি। হ্যাঁ এবার চলো বাইরে চলো আউটডোরে চলো। যাবে কি করে দেখি অঞ্জলি, বর্ষা ওদের সাথে কিছুটা ফটো তুলে নিয়ে দেন আমরা বেরিয়ে পড়েছিলাম আউটডোর শ্যুট করতে। সো এখানে চলে এসেছি। আমাদের খুব সামনেই এই লোকেশনটা ছিল। এটা হচ্ছে লক্ষ্মীঘাট। আর এখানে অ্যাম্বিয়েন্সটার জন্য না ভালো বেশ ফটো ভিডিও খুব সুন্দর আসে। আর যেহেতু সামনেই লোকেশনটা, তো তার জন্যই আমরা এই জায়গাটাকেই চুজ করেছি। তো এখানে একটা ঘুরে ঘুরে ফটো ছিল। বাবা ঘুরতে ঘুরতে তো আমার মাথায় ঘুরে গেছে। তো এই যে আমরা আরও অনেকে এসেছি, অঞ্জলি, সৌভদা, মাম্পিদি, সৌরভদা, ফটোগ্রাফার সবাই ছিলাম। সো ভালোই মজা হচ্ছিল বেশ। এইভাবে ধরো, আমার একটা আঙুল ধরবে, ঠিক আছে? তারপর ঘুরতে। এই দাদা যখন বললো একটু ক্লোজ হও, অনেকটা দূর হয়ে গেছে। ঘোরো দাদা, হ্যাঁ এদিক দিয়ে ঘুরলে ফটোটা ভালো আসবে। এদিক দিয়ে ঘুরবে। আর এখানে যে একটা ফটোর জন্য যে কত কিছু করতে হচ্ছে, হ্যাঁ অবভিয়াসলি ফটোটা খুবই সুন্দর আসবে, খুব ভালো আসবে। তো তার জন্য এত কিছু কাটছি, আর বেশ মজাও হচ্ছে। তো এইভাবেই আজকে আর কি কাটছে দিনটা, মজায় খুব মজায় কাটছে। কেমন লাগছে তোর আপনার? আমার তো খুবই ভালো লাগছে। হ্যাঁ গো হয়ে গেল ফটো তোলা। এখন গাড়ি নিয়ে বাড়ি যাবো খেতে। ওরে বাবালে। আর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো পায়ে ব্যথা হয়ে গেছে। আরে এরা ছবি তুলছে আর আমি পায়ে ব্যথা দিচ্ছি। মজা হচ্ছে না? আমরা কি এখনো খাইনি। ভালো আছো ভাই? চলো অঞ্জলি বসো। রাত্রিবেলাও লেট করবে, তুমি দেখে নিও। হাই করে দাও। দাদু যাচ্ছে। হাই করে দাও। তো আমার আরও স্টুডেন্টরা এসেছিলো, তো তাদের সাথে একটু গল্প করে দিন। এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি। এখন প্রায় 4টে বেজে গেছে। তো এখন আমরা সবাই লাঞ্চ করছি। মাম্পি দিদিকে দেখি। সো এরপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর দিন আমরা একটু নিজের মতন একটু বসে গল্প করি, যে যার মতন একটু কাজ করে, অনেকে আবার বাড়ির দিকেও যায়। তো চলো রাতের ব্লগটা আমরা আবার নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করবো। রাতে আরও অনেক মজা হয়েছে, নাচি অনেক কিছু, রিংমানি থেকে শুরু করে কেক কাটিং সব কিছু আমরা সন্ধ্যের পরেই করেছি, মানে ওই 7টা সাড়ে 7টার দিকে করেছি। তো সেটা নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ব্লগটা এখানেই, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।